গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে নির্বাচন। নির্বাচন চায় না যারা, গণতন্ত্রের শত্রু তারা, বাংলাদেশের শত্রু তারা। আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা করেছেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। নির্বাচনের রোডম্যাপ যেটি শুরু হয়েছে, এই কারণে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ইতিমধ্যেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল তাদের কার্যক্রম শুরু করেছে এবং জনগণের মধ্যেও ভোটের একটি আমেজ শুরু হয়ে গেছে। বিএনপি সকল সময়ই প্রস্তুত থাকে। যখন আমরা আন্দোলন করেছি তখনও কিন্তু আমরা নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। আমরা যে কোর্ট কাছারিতে হাজিরা দিয়েছি এবং দলকে সুসংবদ্ধ করেছি সেই হাজিরার মধ্য দিয়েই। তাই আমরা বলতে চাই যে আমরা ঐক্যবদ্ধ আছি, সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং নির্বাচন হলে সিরাজগঞ্জের জনগণ ধানের শীষে ভোট দিয়ে ৬টি আসনেই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। দু একটি রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে এবং বিএনপিকে সমসাময়িক প্রতিদ্বন্দ্বী দল হিসেবে বিবেচনা করছে, সেই হিসেবে কথা বলার চেষ্টা করছে। আমি আপনাকে সেই দলের সম্পর্কে বলতে চাই, এই দল তাদের জন্মের পর থেকে কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে নাই। তাদের জন্ম হয়েছে, দলের প্রতিষ্ঠাতার জন্ম হয়েছে ইন্ডিয়াতে, আর দলের প্রতিষ্ঠা হয়েছে পাকিস্তানে। ইন্ডিয়াতেও তাদের দল গঠন করতে পারে নাই, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকা সত্ত্বেও ওই দলটি কখনো নির্বাচনে জয়লাভ করতে পারে নাই। বাংলাদেশ তো অনেক দূরের কথা। বাংলাদেশে যখন ওই দলটি বাংলাদেশের স্বাধীনতায় চায়নি, বাংলাদেশের মানচিত্রকেই বিশ্বাস করে নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের বিরোধিতা করেছে এবং তাদেরকে পাক হানাদারের কাছে ধরিয়ে দিয়েছে। এটা ইতিহাস, এটা আমার কথা না। ওই দল বাংলাদেশে কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে নাই। ওই দলের সঙ্গে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হতেই পারে না। বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী ছিল, আমরা যাকে প্রতিদ্বন্দ্বী মনে করতাম, তারা দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, মানুষ হত্যা এগুলো করার কারণে বাংলাদেশের মানুষ তাদেরকে বিতাড়িত করেছে। এখন যে দলটি নিজেদেরকে বিএনপির সমসমান দল হিসেবে মনে করেন, এটা প্রশ্নই ওঠে না। কারণ ওই দল কখনোই এই নির্বাচনে ভালো পজিশনে আসতে পারে নাই। কখনো আওয়ামী লীগের কাঁধে চড়ে 7টা সিট পেয়েছে, যখন আবার অ্যানালাইসিস করেছে যে আওয়ামী লীগের সাথে ঐক্য করে ভুল করলাম, পরবর্তী সময়ে আবার 2001-এ বিএনপির সঙ্গে ঐক্য করে সিট কিছুটা বেড়েছিল, অর্থাৎ তখন 17 থেকে 18টা সিট পেয়েছিল। এই দলটা নিজেদের স্বার্থে এবং দলের রাষ্ট্রীয় ক্ষমতার ভাগ নেওয়ার জন্য, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কখনো আওয়ামী লীগের সঙ্গে জোট করেছে, কখনো আবার বিএনপির সঙ্গে জোট করেছে। অতএব তারা বাংলাদেশের নির্বাচনের কি বিরোধিতা করলো আর কি করলো না, এতে কোনো কিছু যায় আসে না। এবং আপনি ইতিমধ্যেই শুনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার জনগণ যেটা চাইবে, জনগণের চাওয়াকে আমরা পরিপূর্ণ করব, এটা আমাদের দায়িত্ব। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচনে কে বিরোধিতা করলো এটা আমাদের কিছু যায় আসে না। নির্ধারিত সময়েই যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা করা হয়েছে, সেই ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। কেউ নির্বাচনে বাধা প্রদান করতে পারবে না। যদি কেউ নির্বাচনে বাধা প্রদান করে, জনগণকে সঙ্গে নিয়ে সেটা প্রতিহত করা হবে, এটি স্পষ্ট ঘোষণা। আর 2-1টি ছাত্র সংগঠন, যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্রদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, তার আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, কিন্তু এই কয়েক মাসের মধ্যেই তাদের যে চরিত্র উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে, তারা যে অল্প সময়ের মধ্যে কি কি কর্মকাণ্ড করেছে,
সকল কিছু দেশের মানুষ জেনে গেছে। সেই জন্য সেই ছাত্রদের প্রতি যারা বর্তমান নিজেদেরকে এনসিপি হিসেবে দাবি করছে, ঘোষণা করছে, তাদেরকে কিন্তু মানুষ আগের চোখে আর দেখছে না তাদের এই 7-8 মাসের কার্যক্রমের কারণে। অতএব এদের প্রতিও মানুষের আস্থা বিশ্বাস নেই। অলরেডি নির্বাচনের ট্রেন চালু হয়েছে, এই ট্রেনে অলরেডি যাত্রী ওঠা শুরু করেছে। এই ট্রেন আর থামবে না, গন্তব্যস্থলে পৌঁছানোর পর এই ট্রেন থামবে ইনশাল্লাহ। ধন্যবাদ।